এই লোকটা ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল, কারণ তার কপালে হঠাৎ করে একটা বড় এক্স চিহ্ন দেখা গেছে। প্রথমে সে ভাবলো এটা হয়তো মেয়ের দুষ্টুমি, কিন্তু পানি দিয়ে ধোয়ার পরও চিহ্নটা উঠলো না। সে তখন তার স্ত্রীকে ডাকলো, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে স্ত্রী তখন কিছুই দেখতে পেল না। অফিসে গিয়েও সবাই একই কথা বললো যে কেউ তার কপালে চিহ্ন দেখতে পাচ্ছে না। ভয়ে লোকটা তখন হাসপাতালে গেল। ডাক্তার তখন সব পরীক্ষা করে বলল যে তার কোনো সমস্যা নেই, হয়তো অতিরিক্ত চিন্তার কারণে সে সব কিছু কল্পনা করছে। হাসপাতাল থেকে বের হওয়ার পরে সে হঠাৎ আরেকজন মানুষের কপালে ওই এক্স চিহ্ন দেখতে পেল। লোকটা ছিল একটা রামেন দোকানের মালিক। সে জানালো যে অনেকদিন ধরেই তার কপালে এই চিহ্ন আছে, আর কয়েক বছর আগে নাকি তার বাবার কপালেও এমন চিহ্ন উঠেছিল, আর তারপরে তার বাবা মারা যান। এই কথা শুনে লোকটার তখন ভয় আরো বেড়ে যায়। কিছুদিন পরে টিভিতে এক বিখ্যাত লেখকের মৃত্যুর খবর দেখে সে তখন অবাক হয়ে যায়, কারণ মৃত্যুর আগে সেই লেখকের কপালেও একই এক চিহ্ন ছিল। এরপর সে সেই দোকানদারকে ফোন দেয়, কিন্তু ফোন ধরে তার স্ত্রী, আর জানায় যে লোকটা গতকাল দুর্ঘটনায় মারা গেছে। এবার সে নিশ্চিত হয়ে যায় যে এই চিহ্ন আসলে মৃত্যুর পূর্বাভাস। তাই সে পরিবারের জন্য বীমা করে এবং জীবনের প্রতিটা দিনই শেষ দিন ভেবে কাটাতে শুরু করে। কিন্তু একদিন মেট্রো ট্রেনে উঠে সে তখন জমে যায়, কারণ ট্রেনের প্রায় সবার কপালেই এক চিহ্ন ছিল। সে সবাইকে ট্রেন থেকে নামতে বললেও কেউ তখন বিশ্বাস করলো না। ভয়ে সে তখন একাই নেমে যায়, কিন্তু স্টেশন, রাস্তা, পুরো শহরের মানুষের কপালেই তখন সেই একই চিহ্ন। দৌড়ে সে তখন বাড়ি ফিরে দেখে যে তার স্ত্রী আর মেয়ের কপালেও সেই চিহ্ন।